ছিটে পিঠেটা দেখুন চারিদিকটা কত সুন্দরভাবে ছেড়ে গেছে। একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে শুধুমাত্র একটা প্লাস্টিকের বোতলের সাহায্যে এত সুন্দর ছিটে পিঠে বানিয়ে নিলাম। খেজুর গুড়ের মধ্যে ডোবালাম। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে একটা পিঠে রেসিপি নিয়ে চলে এলাম। আর সেই পিঠেটা কিন্তু শুধুমাত্র একটা ছোট্ট প্লাস্টিকের বোতলের সাহায্যে বানাবো, যেটার নাম হলো ছিটে পিঠে। আর এই পিঠেটা কিন্তু খুব সহজে যেমন বানানো যায় আর তেমনই দারুণ লাগে এই শীতের সময় খেজুর গুড় দিয়ে খেতে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। অনেকে কিন্তু হাতের সাহায্যে ছিটে পিঠেটা করতে পারে খুব সহজে, কিন্তু অনেকে আবার পারে না। তাদের জন্য কিন্তু শুধুমাত্র এইরকম একটা প্লাস্টিকের বোতল থাকলে সহজে তারা বানিয়ে নিতে পারবে। আর সেটা কিভাবে সম্ভব পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম বাটির 2 বাটি চালের গুঁড়ো, আর এটা কিন্তু আতপ চালেরই গুঁড়ো। একই বাটি মাপে 1 বাটি ময়দা, আর দিচ্ছি স্বাদ মতো নুন। শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। যেহেতু শুকনো চালের গুঁড়ো সেই জন্য কিন্তু উষ্ণ গরম জল দিয়ে মাখবো। প্রথমে খুব বেশি পরিমাণে জল দেব না, এইভাবে অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। এই যে দেখুন খুব একটা কিন্তু ঘন বা পাতলা নেই, এই যে এরকম থিকনেস রেখে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। মানে ময়দা আর চালের গুঁড়োটা ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। 2 মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু আবার উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করব। দেখুন কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা, আর জল দিয়ে কিন্তু অনেকটাই পাতলা করে নিয়েছি। এই যে আঙুলগুলো দেখেই বুঝতে পারছেন যে এই যে হাতটা যদি আমি ব্যাটার থেকে তুলি সঙ্গে সঙ্গে কিন্তু ঝরে যাচ্ছে, হালকা একটা লেয়ার থাকছে। আর এরকম পাতলা করেই কিন্তু ব্যাটারটা মাখিয়ে নিতে হবে ছিটে পিঠের জন্য। এবার এই ছিটে পিঠের শেপ দেওয়ার জন্য আমি সেই প্লাস্টিকের একটা বোতল নিয়ে নিয়েছি, আর এই বোতলের ছিপিটার মধ্যে একটুখানি কিন্তু ছিদ্রও করে নিয়েছি সুঁচ দিয়ে। ছোট ছোট ছিদ্র অনেকগুলোই করেছি, এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে এই ছিটে পিঠেটা হবে। তো চলুন এবার এই বোতলের মধ্যে ব্যাটারটা ভরে নিই। এবার ছিপিটাকে ভালো করে আটকে দেবো। উনুন ধরে একটা কড়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি, আর এদিকে দেখুন একটা সুতির কাপড়ের গায়ে একটুখানি তেলও লাগিয়েছি। সেটাকে ভালো করে এই যে লাগিয়ে মুছে নেব। প্রথম ছিটে পিঠেটা কয়েক সেকেন্ডের মধ্যে চারিদিকটা কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন। আর এটাকে কিন্তু খুব হাই ফ্লেমে ভাজলে হবে না, একদম মিডিয়াম ফ্লেমেই সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে এই যে সাইডের দিকগুলো না খুব মুচমুচে হয়, আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। আরো কিছুক্ষণ রাখাতে কিন্তু পিঠেটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। পিঠেটা কিন্তু হাত দিয়েই তুলে নেওয়া যাচ্ছে, আর দেখুন কতটা সুন্দর লাগছে। সুতির কাপড়ের মধ্যে আবার তেল দিয়ে আরেকটু বুলে নিচ্ছি। পরে পিঠেটাও দেখুন একইভাবে চারিদিকটা ছেড়ে গেছে, এটাও কিন্তু হাত দিয়ে তুলে নেওয়া যাবে। দেখুন কত সুন্দর হচ্ছে পিঠেগুলো। এই সমস্ত ছিটে পিঠেগুলো যদি আমি হাত দিয়ে করতাম কি হয় বলুন তো, উনুনের চারিদিকটা যেমন ছড়িয়ে যায় তেমনই কিন্তু হাতটাও বারবার ধুতে হয়। কিন্তু শুধুমাত্র একটা প্লাস্টিকের বোতলের সাহায্যে যদি বানান তাহলে কিন্তু একটুও দেখুন এই যে কড়াইয়ের চারিদিকেও লাগছে না, প্লাস উনুনটাও আমার পরিষ্কার আছে, হাতটাকেও বারবার ধুতে হচ্ছে না। আর এই ছিটে পিঠে গরম গরম খেতে ভীষণ ভালো হয়। হালকা করে একটু পেস্ট করলেই সুন্দরভাবে পড়ছে। একদম কম সময়ের মধ্যে কিন্তু ছিটে পিঠেগুলো খুব সুন্দরভাবে বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে যতগুলো পিঠে হোক না কেন, এই ছিটে পিঠেটা কিন্তু আমরা ভীষণ পছন্দ করি, তাই এই পিঠেটা অবশ্যই হবে। তো দেখুন পিঠেগুলো কেমন জালিদার হয়েছে, আর তেমনই কিন্তু ছিটে পিঠেগুলোর শেপটাও সুন্দর হয়েছে। একদম সহজ ভাবে বানানো যায়। এটার জন্য কিন্তু কোনো রকম ভয় বা কোনো রকম মনে হয় না যে এদিক ওদিক বেঁকে যাচ্ছে, এর জন্য অন্যরকম হয়ে যাবে পিঠেটা, ভালো লাগবে না, তা কিন্তু নয়। যেমন ভাবে দেবেন না কেন সেটাও কিন্তু সুন্দর লাগবে। আর কতটা জালিদার হয়েছে দেখুন পিঠেগুলো। আর হালকা কিন্তু এটা যখন গরম থাকে তখন কিন্তু এগুলো খুব সুন্দর মুচমুচে থাকে এই ধারগুলো। আর এই পিঠেটা কিন্তু খেজুর গুড় দিয়ে যেমন খেতে ভালো লাগে, তেমন কিন্তু চিকেন কষা বা মাটন কষার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আপনাদের যেটা পছন্দ সেটা দিয়েই খেতে পারেন। তবে এখন যেহেতু পিঠের সময়, তাই এই শীতে খেজুর গুড় দিয়ে খাওয়াটা বেশি ভালো লাগে আমার মনে হয়। পিঠেগুলো তো ভীষণ ভালো লাগছে, তবে বাড়ির সবাই একসাথে বসে খেলে খুবই ভালো লাগে। কিন্তু এখন সবে সন্ধ্যা হয়ে আসছে, তো সেই জন্য এই রান্নাঘরে আর কেউ আসেনি, আমি একাই খেয়ে আপনাদের বলবো এর স্বাদটা কেমন হয়েছে। তারপরে বাকিগুলো কিন্তু বাড়িতে সবাই মিলে একসাথে খাবো। এখান থেকে একটা ছিটে পিঠে নিলাম, খেজুর গুড়ের মধ্যে একটু ডুবিয়ে নিলাম। এই দেখুন আমার মতো কারা কারা এরকম ছিটে পিঠে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দারুণ লাগছে, কিন্তু শুধু শুধু খেয়ে নিচ্ছি, গুড়েরও প্রয়োজন হচ্ছে না।